গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। লাইফস্টাইলতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন সকালবেলা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এখন সকাল থেকে, এখন বাজে হচ্ছে 8:30, এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলায় রান্নাবান্না সব হয়ে গেছে, এখন বাসন ধোবো। আর এই যে আমার ছেলে, ও এই যে ব্রাশ করছে, ওকে মুখটা ধুয়ে দিতে হবে। ও তো একা একা মুখ ধুতে পারে না, ওকে সব কাজ করিয়ে দিতে হয়। তো এখন ওর মুখটা আমি ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে তারপর বাকি কাজ করবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা এই যে কোলে উঠে বসে আছে, কোলে নিয়ে নিয়ে সব কাজ করতে হয়, রান্না, ঘর মোছা সব কোলে কোলে উঠে বসে আছে। কোল থেকে নামবে, একা একা ব্রাশ করে, ঠিকঠাক করতে পারে না। মানে ঠিকঠাক ব্রাশটা, দাঁতগুলো পরিষ্কার হয় না। তো বন্ধুরা দেখো, এখানে রান্না করেছি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ তরকারি করেছি। আর দেখো লাউ তরকারি করেছি, কত সুন্দর। আর এখানে করেছি হচ্ছে বেগুন আর এই ইলিশ মাছ, তেলাপিয়া মাছ, দু রকমেরই মাছ আছে। বেগুন টমেটো দিয়ে করেছি। তো মেয়ে ছেলে, এরা তো, আমার ছেলে মেয়ে তো ইলিশ মাছ খেতে পারবে না, সেই জন্য এদের তেলাপিয়া মাছ দিয়েছি। তো বন্ধুরা চান টান করে চলে এসেছি দেখো। আর এখন আমি যাব ঠাকুর পুজো দিতে। তো সকালের কাজকর্ম যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। তো এখন আমি স্নান টান করে পুজো টুজো দেবো। তারপর চলো পুজোটা আগে দিয়ে নেই। তো এই যে ঠাকুর ঘরে চলে এসেছি দেখো। আর সঙ্গে আমার মেয়েও চলে এসেছে, ও পুজো দেবে আর নকুলদানা খাওয়ার জন্য। ও তো চলেই আসে সব সময়। তো দেখো ওর কাণ্ডকীর্তিটা, মানে পুজো করতে আসলেই ওকে নকুলদানা দিতে হবে, না দিলে ও ঠাকুরের থালা থেকে তুলে খেয়ে নেবে, এমন ব্যাপার। সেই জন্য ওকে আগে দিতে হবে। Slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি একটু এই যে তুলসী গাছে জল দিয়ে দেবো, একটু ধূপ দিয়ে তুলসী গাছে জল দিয়ে দেবো, দিলেই আমার পুজো দেওয়া হয়ে যাবে। আর এই যে তুলসী গাছে জল দিচ্ছি, এই পুজো দেওয়া হয়ে যাবে। প্রতিদিনই ও চলে যায় ঠাকুর ঘরে নকুলদানা খাওয়ার জন্য। তো নকুলদানা যেই নেওয়া হয়ে গেছে সেই চলে এসেছে। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন ছেলেকে চান করাবো, ছেলেকে চান করিয়ে খাওয়া দাওয়া করব। তো চলো তারপর আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলবো। আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম লিপস্টিক পরে। আর তো বন্ধুরা দেখো, আমি রিলস বানাচ্ছিলাম লিপস্টিক পরে সেজেগুজে। আর আমার মেয়ের অবস্থা দেখো, ও আমার লিপস্টিকটা নিয়ে দেখো কিভাবে মুখে মেখেছে। আমি তো রিলস করছিলাম আর আমার পেছনে লিপস্টিক নিয়ে ও মেখেছে দেখো, সারা মুখে হাতে লিপস্টিক মেখে কি করেছে দেখো। দেখো তোমরা,
কি অবস্থা, লিপস্টিক যে দিতে হয় ঠোঁটে সেটিকেও দেখে দেখে শিখেছে। কি বলবো, দেখো সারা মুখ ময় লাল করেছে। লিপস্টিক মেখে, মানে কিছু শেখাতে হয় না, সব কিছু দেখে দেখে ও শিখে যায়। কি বলবো বলো। ছেলেটাকে স্নান করাবো বলে স্নান আর করানো হয়নি, স্নানটা করিয়ে দিই। সেই দুপুরের পর আবার এখন সন্ধ্যাবেলায় তোমাদের সামনে কথা বলতে চলে এসেছি। আর এখন হচ্ছে চা বসিয়েছি, চা খাবো। তো চলো তোমাদের দেখাই, এই যে মুড়ি। তো বন্ধুরা, শুকনো মুড়ি আর চা খাবো। তো চাটা আমি বসিয়ে দিয়েছি বাটিতে জল নিয়ে। এই যে একটু সন্ধে হলে একটু লিকার চা খাই। দুধ চা খেতে ইচ্ছে হয়, কিন্তু দুধ চা খেলে আবার গ্যাস হয়ে যায়, তো সেই জন্য লিকার চা খাই। আর এই যে ভাত বসাবো, হাঁড়িতে একটু চাল নিয়ে রাখলাম, চাটাও হয়ে গেছে। তো একটু চা মুড়ি খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে শুধু ভাত করব। তো চাল টাল ধুয়ে রেডি করে রাখবো, আর তরকারি তো আছে সকালের, হয়ে যাবে। তো চলো চা খেয়ে নিই। এই যে আমার মুড়ি দিয়ে চা খাবো। দেখো চা রোজ খাই না, মাঝে সাঝে খাই, আর যখন ইচ্ছা করে তখন খাই। দেখো আমি এই গ্লাসে চা খাই, কাপে চা খাই না। তোমরা হয়তো ভাববে যে গ্লাসে কেন চা খাই, আমার গ্লাসে চা খেতে ভালো লাগে, সেই জন্য আমি গ্লাসে খাই। তো এখন আমি চা মুড়ি খেয়ে নেব। আর এই দেখো আমার মেয়েকে দেখো, আনলিমিটেড দুষ্টুমি চলছে, ফিল্টার খুলে জল ফেলে দিচ্ছে, বারবার ওখানে গিয়ে ফিল্টার খুলে খুলে জল ফেলে, দুষ্টুমি করে। আর ডাকছি তো এই যে আসছে, দেখো বুঝতে পেরেছে মাম্মা ভিডিও করছে, তো দেখলে তো কেমন একটা হাসি দিল। সারা ঘর আমার কি অবস্থা করেছে দেখো বন্ধুরা, চারিদিকে খেলনা ছড়ানো, মানে কত গুছিয়ে রাখবো, যত গুছিয়ে রাখি না কেন সব সেই লন্ড ভন্ড করে দেয়। এই দেখো হাসিটা দেখেছো, কি দুষ্টুমি, কত কাজ করে। এই মুড়ি আমি খাবো আর ও সারা ঘর মুড়ি ছড়াবে। তো চলো চাটা খেয়ে নিলাম, এবার আমি রান্নাঘরের দিকে যাব, গিয়ে বন্ধুরা চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। ভাত হয়ে গেলে তারপর রাতের খাওয়া দাওয়া সেরে নেব, তারপরে সমস্ত কাজ কমপ্লিট হবে। তো চলো রান্নাঘরের দিকে যাই, চালটা ধুয়ে নেই। আর তো রান্না বান্না তো কিছু করার নেই, শুধু ভাতই করব, তরকারি তো আছে। তো চলো চালটা ধুয়ে নেই। আর এই যে তারপর চলে এসেছি রাত্রেবেলায় খাওয়া দাওয়া সেরে, একদম খাওয়া দাওয়া সেরে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। এসে এইবারে আমি বলছি যে পুচকি সোনাকে ঘুম পাড়াতে যাব। তা গোপু সোনাকে ঘুম পাড়াবো, তোকে জিজ্ঞেস করছিলাম তুমি কি গোপু সোনাকে ঘুম পাড়াবে, বললো হ্যাঁ ঘুম পাড়িয়ে দেবো। তো আমি বললাম চলো আমি তাহলে পুচকিকে ঘুম পাড়িয়ে আসি। পুচকিকে ঘুম পাড়িয়ে এসে আবার আসছি তোমাদের সাথে পরে কথা বলতে। তো চলো পুচকিকে ঘুম পাড়িয়ে আসি। তো পুচকিকে ঘুম পাড়িয়ে টাড়িয়ে আমি চলে এসেছি আবার তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা গোপু সোনাও ঘুমিয়ে গেছে, পুচকিও ঘুমিয়ে গেছে। তো চলো সবাইকে আমি এখন টাটা বলবো, আমার ভিডিওটা শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, জানিও কেমন হয়েছে ভিডিওটা। তো সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।